কিস্তি। আসসালামু আলাইকুম স্যার, এখন কিস্তি নেন। কিস্তি কি সব রাগিয়ে রাগিয়ে দিচ্ছাও নাকি? রাগ করবো নাকি বাদ করবো? সকাল নাই হতে গুট্টা কাটি বাই দিলে চলে আসেন। এলেন আপনার বই। আচ্ছা ওই চকচকা ভাবিটা ডি পাঠায়ও, ওবারে কিস্তি খালি খেয়েই খায়। কিস্তি জন্য কি মাস্ক পরে আইতে হইব? আপনার দেখি খায়াটা কাম নাই, খালি গাট্টি মাইটা খালি করেন। স্যার আজকে কিন্তু কিস্তি মিস্তি দিতে পারবো না। তাহলে আপনি তাহলে কিস্তি দিবেনই না? না আমি কিস্তি দিতে পারবো না ভাই, দুদিন কাজ কাম নাই, খালি কিস্তি কিস্তি করেন। কিস্তি যখন দিবেনই না তাহলে 10 টাকা দেন, কিস্তি কিনা খাইয়ে। খালি টিহা টিহা করে। না আমি কিস্তি মিস্তি দিতে পারবো না। এই আপনার সাথে আমার পুষ্পিনি না, আপনি ভেজা নিল, আপনার বই পাঠা দেন না। আপনি আমাকে ভেজাল লোক করেন, আমি কিস্তি মিস্তি দিতে পারবো না। আব্বা ওকে মারবো না। না না মা লাগতো না, তোর মাক দিয়ে পাঠাই কেন? এই মা এই বানর লেগে আব্বা আমায় মারছে। এই লেওরা সুদা ছাল কাটবে, একদম মানুষের সুদা। গাল পারেন কেডে আমার সাবা। ও ভাবি আগে কইবেন না, আপনি ছাল মানেই তো আমার ছাল। মা এ মা এটাও কি আমার আব্বা? হয় একদিন আইছিল। কি যে কর না ভাবি। আরে ভাই আপনার ভাইয়ের কাজ কাম নাই, 2-3 দিন ধরে এই সাওয়ালের দুধের খরচ আছে, প্যাম্পাস কিনা লাগে, সাওয়াল প্যাম্পাস পড়লেও হাগে না পড়লেও হাগে, দুধের খরচ, তারপরেও আপনার ভাই গাল পাততিছে। আজকে থাক, এ মাসের কিস্তিটা বাদ দেওয়া যায় না। ধরু ভাবি আপনি জান কে, আপনার তেনে কিস্তি কিরা চাইছে? এ 1200 ছাল কাটবে, বাপে লাগানো হইছে। আপনি জাম আপনি জান কে, আপনি আইসা নেই কতলা এই 1200 ছাল কাটবে। তো যাতে একে দা যা তো তোর আব্বার কাজ যা, আমি কিস্তিটা দিয়ে আসি। ভাবি কেউ নাই, চলেন লন যা। চলেন যাই। কি করে পাওয়া কি গেল? এ মা কোনে যাচ্ছ? আব্বা কো কয়া যাও না। যা ছাড়া কিস্তি সত্য লাগে, যা তোর বাপের দেখো কিস্তি সত্য লাগবে না।